আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিত বসতে পারবে না বলে যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি ও রাজ্য সরকার আদালতের দ্বারস্থ। আজ এর শুনানির সম্ভাবনা। রাজ্যের কলেজগুলিতে যোগ্য প্রার্থীদের পরিবর্তে শাসক দলের নেতা কর্মীদের নিয়োগ করা হচ্ছে বলে বিজেপির অভিযোগ। এদিকে হাইকোর্টের নির্দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখার জন্য উচ্চ শিক্ষা দপ্তর এসওপি তৈরির নির্দেশিকা জারি করেছে। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে তরুণী ছাত্রীর গণধর্ষণের ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করছে না বলে বিজেপি অভিযোগ করেছে। মালদার ইংরেজ বাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বাজার এলাকায় দুটি গোষ্ঠীর সংঘর্ষে এক পুলিশ কর্মী সহ 3 সিভিক ভলান্টিয়ার আহত হওয়ার ঘটনায় গোটা এলাকা এখনো থমথমে। শ্রমকোট বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশনগুলি আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিতরা বসতে পারবে না বলে যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি ও রাজ্য আদালতের দ্বারস্থ হয়েছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আজ এ ব্যাপারে মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আজ এর শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে জারি হওয়া এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল আবেদনের শুনানি গ্রহণ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য গতকাল জানান, অযোগ্য হিসেবে চিহ্নিতরা পরীক্ষায় বসতে পারবে না। এ ধরনের কোন প্রার্থী আবেদন করে থাকলে তাও বাতিল করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর গত 30 মে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দপ্তর। এদিকে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছেন যোগ্য চাকরি প্রার্থীদের একাংশ। এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে 4টি দাবি জানিয়ে তারা আবেদন করেন। তার মধ্যে অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় না বসার নির্দেশ দেওয়া হলেও নতুন রুল জারি করে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি বাতিল, যোগ্যদের বয়স ছাড় এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার বিষয়টি খারিজ করার দাবিগুলিতে সিঙ্গল বেঞ্চ কোনো নির্দেশ দেয়নি। দুই বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে আজ এই মামলাটির শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে যাওয়া চাকরি ফেরানোর দাবিতে গতকাল নবান্ন অভিযানে সামিল হন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফে এই অভিযানে ডাক দেওয়া হয়। 10-12 জনের একটি প্রতিনিধি দল কড়া পুলিশি নিরাপত্তায় সন্ধ্যায় নবান্ন সভাঘরে রাজ্যের অবর সচিব অদনিত পুনিয়ার সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষই কিছু বলেননি। রাজ্যের কলেজগুলিতে যোগ্য প্রার্থীদের পরিবর্তে শাসক দলের নেতা কর্মীদের নিয়োগ করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন কলেজে নিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ 50 জনের ছবি সহ তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, যোগ্য প্রার্থীরা সুযোগ পায়নি। বিভিন্ন কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা কর্মীদের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। শ্রী অধিকারী তালিকায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কোন নেতা নেত্রী কোথায় নিযুক্ত তাও তুলে ধরেন। তিনি জানান, অধিকাংশ কলেজেই ছাত্র সংসদের কক্ষগুলিকে দুর্নীতির কেন্দ্রে পরিণত করা হয়েছে। এদিকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের ভিত্তিতে এ ব্যাপারে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির জন্য উচ্চশিক্ষা দপ্তর নির্দেশ দিয়েছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। কসবা কাণ্ডের পর কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম তালাবন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী গতকাল বলেন, আদালতের নির্দেশের ভিত্তিতে আইনজীবীদের একটি এসওপি তৈরি করে জমা দিতে বলা হয়েছে। তারপর এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একটা কোর্ট অর্ডার হয়েছে। আমরা এক্ষেত্রে আমাদের যে আইনজীবী সংস্থা আছেন, আমরা তাকে একটা এসওপি কোর্টের রায়ের ভিত্তিতে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর জমা দিতে বলেছি। সেটা অনুযায়ী এই ইউনিয়ন রুমগুলোর ক্ষেত্রে আমার মুখ্য সচিবের সঙ্গে কথা বলে আমাদের বিভাগ তখন তারপরে এটা নিয়ে পাকাপাকিভাবে জানাতে পারবে। আদালতের নির্দেশ পেলে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও শিক্ষামন্ত্রী জানান। তিনি বলেন, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেই কারণেই জয়েন্টের ফল প্রকাশ করা যাচ্ছে না।
দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে তরুণী ছাত্রীর গণধর্ষণের ঘটনায় পুলিশ যথাযথ তদন্ত করছে না বলে বিজেপি অভিযোগ করেছে। ওই ঘটনা খতিয়ে দেখতে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গতকাল নতুন দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছে তাদের রিপোর্ট পেশ করে। পরে ঘটনা পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য সত্যপাল সিং সাংবাদিকদের বলেন, পুলিশ সমস্ত তথ্য বিকৃত করেছে। ঘটনার মূল অভিযুক্তের নামে এফআইআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তার দাবি। উল্লেখ্য, বিজেপির 4 সদস্যের কমিটি তাদের রিপোর্টে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করেছে। সত্যপাল সিং ছাড়াও কমিটিতে ছিলেন মীনাক্ষী লেখি, বিপ্লব দেব ও মনোজ কুমার মিশ্র। রিপোর্টে আরো বলা হয়েছে, ওই ঘটনায় তথ্য গোপন করতে কিংবা কোনো প্রভাবশালীকে বাঁচাতে অভিযুক্তদের নাম না লিখে শুধুমাত্র তাদের নামের অধ্যক্ষ লেখা হয়েছে। জগৎ প্রকাশ নাড্ডাও এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এই রিপোর্টে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং মহিলাদের নিরাপত্তার প্রতি রাজ্য সরকারের উদ্বেগজনক অসংবেদনশীলতা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কসবা কাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট নিয়ে কটাক্ষ করেছে। দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন, পুলিশ যেখানে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ভূমিকা কি? অভয়াকাণ্ডের 1 বছর পর ফের একবার রাতভর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। গতকাল এক সাংবাদিক বৈঠকে ফ্রন্টের সদস্য ডক্টর দেবাশিস হালদার, অনিকেত মাহাতো সহ অন্যরা জানান, আগামী 8ই আগস্ট রাত 12টা থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। দেবাশিস জানান, অভয়াকাণ্ডে নির্যাতনের ঘটনা রাজ্যবাসী ভোলেননি। 8 তারিখ এবং 9 তারিখের মাঝে যে রাত, সেই রাতের বেলা 12টা থেকে 4টে আমরা রাস্তায় থাকবো। যেহেতু তার আগে একটা মশাল মিছিল কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার, এবং তারপর সেই গোটা রাতটা আমরা শ্যামবাজারে থাকবো এবং শ্যামবাজারে আমাদের প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা নাটক হতে পারে, সেটা গান হতে পারে, সাংস্কৃতিক নানা জিনিস হতে পারে, তার মাধ্যমে আমাদের প্রতিবাদটা আমরা এবং নাগরিক সমাজের প্রত্যেকটা মানুষ, শিল্পী থেকে শুরু করে, তারা রাখবেন। অন্যদিকে 9 তারিখে অভয় মঞ্চের আহ্বানে কালীঘাট এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানে ডাক দিয়েছে। শুভেন্দু গতকাল সাংবাদিকদের বলেন, রাজ্যের নারী নির্যাতন যেভাবে বেড়ে চলেছে তার প্রতিবাদেই এই কর্মসূচি। যে অভয়া কাণ্ডে যারা যুক্ত, যারা প্রমাণ ডিস্ট্রয় করেছেন, তাদের সকলকে ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই কর্তব্য অবহেলা এবং ডকুমেন্ট ডিস্ট্রয় করা, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে 90 দিন জেলে রেখেছেন। তার মানে সিবিআই কিছু প্রাথমিক ক্লু পেয়েছিলেন, কিন্তু সেই চার্জশিট এখনো দাখিল করা হয়নি। এসব প্রশ্ন উঠতেই পারে, কিন্তু এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিলেশন নেই। এদিকে অভয়ের পরিবারের আইনজীবীকে ঘটনাস্থল পরিদর্শন করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে শিয়ালদা কোর্ট আজ রায় দেবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর বাজার এলাকায় দুটি গোষ্ঠীর সংঘর্ষে এক পুলিশ কর্মী সহ 3 সিভিক ভলান্টিয়ার আহত হওয়ার ঘটনায় গোটা এলাকা এখনো থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। মহরমের মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ওই এলাকায় গতকাল নতুন করে উত্তেজনা ছড়ায়। একাধিক বাড়ি ও দোকান ও গাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরও লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। আক্রান্ত পরিবারের সদস্যরা গতকাল জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে ইংরেজবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ইংরেজবাজারের বিধায়ক বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীও এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে ধর্ণা দেন। তিনি অভিযোগ করেন, মালদা মুর্শিদাবাদ জেলাকে উত্তাল করার ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছেন। গতকাল দলীয় কার্যালয়ে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষণিকের দূরত্ব তৈরি হতে পারে, তবে তার জন্য কাউকে দূরে সরিয়ে না রাখতে আবেদন জানান তিনি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন, দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে।
শ্রমকোট বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ 17 দফা দাবিতে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশনগুলি আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এসএফআই, আইসা, এআইএসএফ ও পিএসইউ সহ বামপন্থী 5টি ছাত্র সংগঠন ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। এতে সামিল হচ্ছে বিভিন্ন ব্যাংকের শ্রমিক সংগঠনও। এর প্রেক্ষিতে রাজ্য সরকার আজ সব সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে। এদিকে সাধারণ ধর্মঘটে জনজীবন সচল রাখতে সরকারের তরফে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ধর্মঘটে এখনো তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি, সবই প্রায় স্বাভাবিক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্য হিসেবে চিহ্নিত বসতে পারবে না বলে যে নির্দেশ দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি ও রাজ্য সরকার আদালতের দ্বারস্থ। আজের শুনানির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9:15-এ।